ঈদ তো এসে চলে যাচ্ছে, কিন্তু আমার তো পছন্দের পিঠা খাওয়াই হয় নাই। যখন আম্মুর কাছে এভাবে আবদার করলাম, আম্মু আর দেরি না করে আমাকে আবার পছন্দের পিঠাটা বানিয়ে দিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুস্মিতা লাইফস্টাইল। জীবনের প্রথম আমি কোনো পিঠা এত সাকসেসভাবে সুন্দরভাবে তৈরি করতে পারছি। আম্মুকে হেল্প করার বাহানায় বসে পিঠা বানানোটাও শিখে নিলাম। এখানে আমি আমার জীবনের প্রথম চিতই পিঠা ট্রাই করতেছি, কিভাবে বানাতে হয় আসলে আমি জানি না। তো দেখেন মাশাআল্লাহ, আমার পিঠাগুলো কি সুন্দর করে ফুলে ফুলে সুন্দর একদম ছোট ছোট পিঠাগুলো দেখতে কত ভাল লাগতেছে না? আমার পিঠাগুলো জীবনের প্রথম আমি পিঠা বানিয়েছি, আর প্রথমে আমি সাকসেস হতে পেরেছি। আম্মুকে বসিয়ে বললাম যে দাও আমি পিঠাগুলো বানাই। প্লিজ সবাই কমেন্টে মাশাআল্লাহ বলে যাবো অবশ্যই। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকমভাবে পিঠা তৈরি করতেছি। এবার অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবং আমার তো মনেই নেই যে তোমাদের সাথে শেয়ার করতে হবে। এবং লাস্ট মুহূর্তে আমি একদম পিঠার ভিডিওটা করেছি। এবার এই সবগুলো পিঠা কিন্তু আমি একা নিজ হাতে বানিয়েছি। প্রথমটা একটু একটু পুড়ে গিয়েছিল, সাকসেস হতে পারিনি, কিন্তু লাস্টে দেখো পিঠার কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়েছে। প্রথমে বেশি না, জাস্ট কয়েকটা পিঠা একটু পুড়ে গিয়েছিল, মানে বেশি হয়ে গিয়েছিল। আর এখন দেখো প্রত্যেকটা পিঠার কালার কি সুন্দর হয়েছে, আর অনেক বেশি মচমচাও হয়েছিল। তারপরে এখানে আম্মু আগে থেকে গুড় এবং নারকেল জাল দিয়ে রেখেছিল, সেখানে এখন 5 লিটার দুধ মিশিয়ে দিচ্ছে। পিঠাতে দুধের পরিমাণটা বেশি হলে কিন্তু দুধ চিতই খেতে আরও অনেক বেশি মজা লাগে, অনেক বেশি ইয়ামি ইয়ামি। আর আমার তো এত বেশি ভাল লাগে এই পিঠাটা আমি অনেক বেশি এনজয় করে খাই। আর এই পিঠাটাই কেন জানি বছরে শুধু 2-1বারই খাওয়া হয়। কেন যে এটা 12 মাস খাওয়া হয় না? অবশ্য 12 মাস খেলে তখন আবার ভাল লাগতো না। মাঝে মাঝে খাই দেখে হয়তো এতবার বেশি ভাল লাগে। তো পিঠা তো এই তো এখানে রেডি হইতেছিল, আর এখানে আম্মু 2 বাটিতে আমাদের 2 বোনের জন্য বাটতেছিল। আর এখানে বড় হাঁড়িতে আম্মু আরও তৈরি করতেছিল, মানে যার যতটুকু লাগে শুধু খাও আর খাও, কোনো নিষেধ নাই, এরকমভাবে তৈরি করা হইতেছিল। পিঠাগুলো ইচ্ছাকৃতভাবে আমি ছোট ছোট তৈরি করেছি, কারণ রসে যখন এটা ডুবে যাবে তখন কিন্তু এটা আরও দ্বিগুণ বড় হয়ে যাবে, তাই তাই একটু ছোট ছোট তৈরি করাই ভালো না? যখন রসে টুবু হবে তখন আরও বেশি বড় হয়ে যাবে, এবং পিঠার ভিতরে কিন্তু রসটাও ভালোভাবে যাবে। পিঠার ভিতরে যত ভালোভাবে রস যাবে পিঠা খেতে তত বেশি ইয়ামি এবং মজা হবে। এখানে আম্মু তো পিঠা তৈরি করতেছিল, আর ওইখানে আমার সহ্য হচ্ছিল না যে পিঠা কখন তৈরি হবে আর আমি কখন খাবো। কিন্তু পিঠা তো আর এখন খাওয়া যাবে না, পিঠা খাওয়ার জন্য আমার আরও একটি রাত অপেক্ষা করতে হবে। তাই আমি আরও একটি রাত পুরো ধৈর্য ধরে এখন অপেক্ষা করব, শুধুমাত্র জাস্ট এই পিঠা খাওয়ার জন্য। এবং পিঠা দেখতে দেখতে আমার যেন রাতটা পার হয়ে যায়, আমি এই চিন্তা করতেছিলাম। এই তো পরের দিন সকালবেলা সেই সময়টা চলে এসেছে পিঠা খাওয়ার, এবং আমি বিসমিল্লাহ বলে যখন পিঠাটা মুখে দিলাম, বিশ্বাস করেন আমি অন্য দুনিয়ায় চলে গিয়েছিলাম। আপনারা ভাবতে পারেন যে এটা সাধারণ ভিজা পিঠা নিয়ে এভাবে বলার কি আছে? ভাই, এটা শুধু ভিজা পিঠা না, এটা আমার কাছে একটা আস্ত একটা ইমোশন। সো আমি পিঠা খাই, এবং আজকের মতো টাটা।